ও কেমন গাইলো বলো 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 কেমন গাইলো? হ্যাঁ আমার মেয়ে, এবার মুখ ফুটে বলো যে কেমন গাইলো। এমন করছো যেন মনে হয় গানটা তুমি গাইলে। কেমন গাইলো সেটা বলো। ও যে ভালো গায় সে নিয়ে তো আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু শুধু গাইলেই তো জীবন চলবে না। আমার মন বলছে নীল তুমি হলেই আছো, কিন্তু কোথায়? আমি মেঘের সঙ্গে আজ তোমাকে একা হতে দেব না নীল। ওর গান শুনলেই তুমি গলে যাবে। উফ কি গাইলে, হাত মেলাতে চাই আমি তোমার সাথে। ভালো গেছে। তুমি নিজে বোঝোনি, সন্দেহ আছে নাকি? হাত মেলাও হাত মেলাও। শোনো, আমি কিন্তু সব রেকর্ড করে নিয়েছি, রাতে বাড়িতে গিয়ে ঘুরি ফিরি দেখবো। নাও হাত মেলাও। এই যে হাত মেলালাম, এবার আমার বিশ্বাস হলো যে তুমি সত্যিকারের রক্ত মাংসের মানুষ। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। না না, ময়ূরীর মুখোমুখি হওয়া যাবে না, ও একটা ইস্যু তৈরি করে ফেলবে। মেঘ রায়, হ্যাঁ বলুন। আপনার সাথে একজন দেখা করতে চান। আমার সঙ্গে কে বলুন তো? আপনি একবার বাইরে আসুন। আসলে বাইরের কাউকে তো এখানে অ্যালাউ করা সম্ভব না, আর উনি একজন বয়স্ক মহিলা। ঠাম্মি, উনি কোথায়? আসুন আপনি। ঠাম্মি, এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? কাঁদলে গলা ভেঙে যায়, জানিস না? তাক আমার দিকে দেখ, দেখি। নাচবো,
দিদি ভাই, বড্ড ভালো গেয়েছিস রে, খুব ভালো গেয়েছিস। তোমার সত্যি ভালো লেগেছে? খুব খুব ভালো লেগেছে। কে জিতবে কে হারবে তা আমি জানি না, কি করছো এই এসব? হার তোর। আরে ঠাম্মি, এটা কি করছো? এসবের কোনো দরকার নেই, প্লিজ। আরে বাবা, আমি আমার নাতনির গান শুনে তাকে ভালোবেসে তাকে হারটা দিচ্ছি, তুই বলার কে রে? কিন্তু ঠাম্মি, আমি এটা নিতে পারবো না, প্লিজ বোঝো একটু। চুপ, বড় কথা হয়েছে তোর, তাই না? শোন, যেমন গান করেছিস ঠিক এইভাবে গাইবি, একদম এইভাবে। আর আমি বসে বসে শুনবো আর সবাইকে বলবো, দেখো ও হচ্ছে আমার নাতনি। আরে ঠিক আছে, সে তুমি বলো, যত ইচ্ছা বলো, কিন্তু এটার কোনো দরকার ছিল না ঠাম্মি। হ্যাঁ রে, নীল দাদু ভাইয়ের সঙ্গে তোর ঝামেলা হয়েছে বলে আমি কি তোর জীবন থেকে বাদ হয়ে যাব? আমি এভাবে কেন বলছো? সেরকম হলে আমি তোমাকে নিজে এখানে আসতে বলতাম। দেখ, তুই তোর অধিকারে আমাকে ডেকেছিস আর আমি আমার অধিকারে তোকে হাতটা পুড়িয়ে দিয়েছি, ব্যাস। না, আমি চলি। আমি এখানে থাকলেই তুই বক 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 করেই যাবি। আমি গিয়ে বসি। হ্যাঁ, যাও। উনি কি তোমার ঠাকুমা? না, উনি আমার দিদি শাশুড়ি। আরে বাস, তোমার দিদির শাশুড়ি তোমাকে এত বেশি ভালোবাসেন যে নিজে হাড় খুলে দিয়ে দিলেন? দিদি শাশুড়ি মানে দিদির শাশুড়ি নয়, মানে আমার শাশুড়ির শাশুড়ি। শাশুড়ির শাশুড়ি? আরে বাস, তার মানে তোমার একটা শাশুড়ি আছে, মানে তুমি ম্যারেড? তোমার হাজবেন্ড কোথায়? আছে কোথাও। অল পার্টিসিপেন্টস, তোমরা এদিকের ঘরে চলে এসো আর যার যার নিজের পার্টনারকে সাথে করে নিয়ে এসো। আচ্ছা, তোমার পার্টনারকে? আমার কন্টেস্টেন্ট 14, সূর্য ব্যানার্জি। আসছি। হ্যাঁ, আমি কন্টেস্টেন্ট নাম্বারগুলো বলবো, সেই পেয়ারগুলো অর্ডার ওয়াইজ পারফর্ম করবো, ওকে? আচ্ছা, কন্টেস্টেন্ট 1 আর কন্টেস্টেন্ট 8, তোমরা দুজন তো, তোমরাই কিন্তু ডুয়েটে প্রথম পারফর্ম করবো, ওকে? তোমরা কি উইংসের পাশে দাঁড়াও। আচ্ছা, এরপর কন্টেস্টেন্ট 3 আর কন্টেস্টেন্ট 12, তোমরাও যাও। কন্টেস্টেন্ট 11 আর কন্টেস্টেন্ট 20, আচ্ছা তোমরাও যাও। হ্যাঁ, এ কি তোমার সঙ্গে ছেলেটা কোথায় গেল? আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি না বললাম তোমরা সবাই যে যার পার্টনারকে নিয়ে এখানে এসো। আমি যখন আসছিলাম ওকে দেখতে পাইনি, ভাবলাম চলে আসবে। এই তোরা যা গিয়ে খোঁজ কর 14 সূর্য ব্যানার্জি কোথায়, যা। উফ, এরা কোথা থেকে আসে রে ভাই, একটা মিনিমাম সেন্স নেই। কোথায় বসে এখন হাওয়া খাচ্ছে? মেঘ, তুমি এখানটায় ওয়েট করো। হ্যাঁ। কি কেস? পার্টনার নিখোঁজ। হ্যাঁ, তাহলে কি হবে? কে জানে। আরে বস, সূর্য ব্যানার্জি তো ঠিকই দেখতে পাওয়া যাচ্ছে না। ওর ইউনিভার্সিটির বাকি ছেলে মেয়েদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও কেউ কিছু বলতে পারলো না। তো আজব কেলো। কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। কি জানি বাবা, শেষ হলেই বাঁচি। মা, আমি ব্যাপারটা একটু বুঝে আসছি। হ্যাঁ, দাঁড়াও। দাদা, সূর্য ব্যানার্জির ফোন বন্ধ। কি জানে কোথায় কেটে পড়েছে। কেটে পড়েছে মানে? মানে ফোন সুইচ অফ বলছে। যা চলে, তাহলে কি হবে এখন? কি আবার হবে? 9টা জুড়েই গাইবে। আর লাস্ট জন মেঘরায়, তার পার্টনার না থাকলে কি করা যাবে? বললে হয় স্টোরিটা কি গাইলো বলতো? এই শোন, আমি জাজের সঙ্গে গিয়ে কথা বলি, কেমন? হ্যাঁ, তুই যা গিয়ে উইংসে দাঁড়া। এই তুই আমার সঙ্গে আয় তো। ভাবি, হুম, কেস জন্ডিস। কি হয়েছে? একজন কন্টেস্টেন্ট পালিয়ে গেছে, মেঘের পার্টনার। পালিয়েছে মানে? হ্যাঁ, ওকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনফ্যাক্ট ওর ফোনও বন্ধ। আমি কি বলছি বলো তো ভাবি, চলো আমরা বাড়ি চলে যাই। আমার মনে হয় না ওর ডুয়েট গান গাওয়ার হবে। না না,
সেটা কি করে সম্ভব? সম্ভব বলে তো আমার মনে হচ্ছে না। একজন চলে গেছে বলে মেঘ সাফার করবে কেন? তুমি আর কি করবে ভাবি? মেঘের লাইফে তো কোনো পার্টনারই জমে না। মেঘ তীরে এসে তোর তড়ি টুকলো। নীলকে যদি ডেকে নিতে পারতাম, মনে মনে এটাই ভাবছিস তো, তাহলে তোর ডুয়েটটা জমে যেত। খাবার খুব ভালো হয়েছে, মানে সত্যি অসাধারণ। এই না না, আমাকে না আর না, প্লিজ প্লিজ। অনেক কিছুই খাননি। রান্না ভালো হয়নি বোধহয়। খুব বেশি ভালো হয়েছে। আজকে আমি প্রচুর খেয়ে নিয়েছি। বিশ্বাস করুন, আজকে আমি যা খেয়েছি না, কালকে যদি হোল ডে আমি স্টমাক রেস্টও দেই তাতেও হবে না। এই ব্যাপারে আমার একটা কথা আছে। আমার মিসেস এমনিতে পক্ষীহার করেন, কিন্তু আজকে পুরো রেকর্ড করে ফেলেছে। শুনেছেন তো, প্রচুর খেয়েছি। সত্যি রান্না এত ভালো হয়েছে, থামাই যাচ্ছে না। এই যে বলছিলাম না, এই যে আমার ছোট যা, ইনি হচ্ছেন রন্ধনে একেবারে দ্রৌপদী। এখন বুঝছেন তো আমাদের সংসারটা এই যে এত সুন্দরভাবে চলছে, সেটা কিন্তু এনার কল্যাণে। দিদি ভাই, মা তো রন্ধনে দ্রৌপদী, আর দ্রৌপদী কন্যা সে কি রান্না বান্না করে? ও বাবা, সে একেবারে তার জেঠিমনির মতন, রান্না বান্নার ধার পাশ দিয়ে সে যায় না। বেশ বেশ বেশ, তবে মা এখন থেকে মায়ের কাছ থেকে একটু একটু করে রান্না শিখে নাও। আমি কিন্তু তোমার খুব বায়নাদার ছেলে হব। কি সব বলছো? চুপ করো। একটা কথা আপনাদের এবারে বলেই ফেলি। রূপ, তুমিও কথাটা শোনো। শালিনী, তুমিও। ড্যাড, বলছিলাম যে চুপচাপ খেয়ে নাও। খেতে খেতে কথা বলছো, গলায় কিছু আটকে গেলে। আরে গলায় কি রে, আমার তো পেটের মধ্যে আটকে আছে। অনেকক্ষণ ধরে একটা কথা আমার পেটের মধ্যে আটকে আছে, আমি ভাবছি বলবো কি বলবো না। দেখুন, একটা কথা বলি, আপনারা তো আমার লাইফ স্টোরি শুনলেন। আমি না একটুখানি পুরনোপন্থী, মানে একটু ব্যাকডেটেড বলতে পারেন। তাই আমার মনে হয় কথাটা সরাসরি বলাই ভালো। এই গিনিমা রূপকে আমার দেখে মনে হলো ওরা একে অপরকে পছন্দ করছে। দেখুন, দুটো পরিবারের মধ্যে যখন পরিচয় হয়েই গেল। খেতে খেতে এত কথা বলো না প্লিজ, খাবারটা শেষ করে তারপর না হয়। দেখো, বলা যখন শুরু করেছি তখন পুরোটাই বলবো। দেখুন ডাক্তারবাবু, আমি জানি না আপনাদের সান্যাল পরিবারকে কিরকম লেগেছে, বাট আমার কিন্তু আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাই বলছিলাম যে এই ভালো লাগাটাকে যদি একটা সম্পর্কে বেঁধে ফেলা যায় তাহলে কিরকম হয়? ড্যাড, দুটোকে ধরে বিয়ে দিয়ে দিই না। Damn it. না না না, ওই মেয়েটিকে আমরা শাস্তি দিতে পারি না। একজনের দোষে আরেকজন শাস্তি পাবে কেন? আপনাদের এই নিয়ম আমি সমর্থন করি না। 14 নম্বর চলে গেছে বলে 19 নম্বর কেন ভুগবে? ওর গাইবার সম্পূর্ণ অধিকার আছে। ছেলেটা চলে গেল কেন? আশ্চর্য। 16 রাউন্ডে তোর গানটা জমেনি বুঝতেই পেরেছে, তাই হয়তো এখন এদের এত লড়াইয়ের মানসিকতার অভাব কেন? এই তো মুশকিল। আজকাল বাবা মায়েরা ছেলে মেয়েদের একেবারে দুগ্ধপোষ্য অবস্থা থেকেই এমন প্রতিযোগিতার দিকে ঠেলে দেয় যে জেতার সঙ্গে সঙ্গে যে হেরে যাওয়াটাও মাথা নিচু করে মেনে নিতে হয়, সেটাও শেখে না। গানের জগতে এই দৃশ্য বড় যন্ত্রণার। পণ্ডিতজি, এদের সমস্যাটা কি করে মেটানো যায়? আচ্ছা দেখুন, এদের মধ্যে 18 জন যুগলে গাইবে আর একজন একা। আচ্ছা, এখানে তো বিচার করতেও সমস্যা হয়। আচ্ছা, বাকি পার্টিসিপেন্টের মধ্যে কেউ একজন ওর সাথে ডুয়েট গাইতে পারে না? সেই প্র্যাকটিস তো নেই। ওই সূর্য ছেলেটার সাথে মেঘরায় প্র্যাকটিস করেছে। আর স্যার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি পার্টিসিপেন্টসের মধ্যে থেকে কেউ মেঘের সঙ্গে গানটা গায়, অবশ্য সেক্ষেত্রে সে জানে গানে তার কোনো মার্কিং নেই, তাই সে হয়তো এফার্টটা না দিয়ে গাইলো, আর সেক্ষেত্রে মেয়েটির পারফরমেন্সই বাজে এফেক্ট করবে। তাহলে ডুয়েটের দরকার নেই, সবাই সোলো গাক। পণ্ডিতজি, তাহলে তো অনেকটা সময় লেগে যাবে।
10টা গানের জায়গায় 19টা গান, আর এতটা সময় তো আমাদের হাতে নেই। তাহলে আর কি করা যাবে? একটা করে গানের উপর তো জাজমেন্ট দেওয়া যায় না, তাহলে সকলকেই উইনার করে দিন। আসতে পারি? গুরুজি, ক্ষমা করবেন, আপনার অনুমতি না নিয়ে আমি একটা কথা বলছি। এই প্রবলেমটা আমি শুনছিলাম, আমার কাছে একটা প্রস্তাব আছে, একটা সমাধান। তোমার কাছে কি সমাধান আছে? গুরুজি, আপনি যদি অনুমতি করেন তাহলে কন্টেস্টেন্ট নাম্বার 19-এর সাথে আমি ডুয়েটে সাথ দিতে চাই। কিন্তু তুমি ওর সঙ্গে কি একবারও প্র্যাকটিস করেছো? না, সেটা কি করে করব, কিন্তু চেষ্টা করতে পারি। ও যে গানটা গাইবে ভেবেছিল সেটা আমার একরকম জানা, 1-2বার প্র্যাকটিস করলেই। আমি কি বলবো, ও আমার ছাত্র, সেখানে আপনাদের নিয়মে আটকাচ্ছে কিনা বাকিরা বলুন। আমার কিছু বলার নেই, ইটস আ নাইস জেস্টার, আমাদের সকলকে ওকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আমার কোনো আপত্তি নেই। না, আমারও কিছু বলার নেই, কোনো অসুবিধা নেই। পণ্ডিতজির ছাত্র যখন, তখন 1-2বার অভ্যাস করলেই ওর হয়ে যাবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে প্রতিযোগিনীকে কিন্তু আত্মবিশ্বাসী হতে হবে ওর সঙ্গে। ঠিক। আচ্ছা, মেয়েটিকে একবার ডাকা যাবে? ও তুমি, তা তুমি কি ওর সাথে ডুয়েট গাইতে চাও? এখন আমরা তোমাকে জোর করছি না, কিন্তু এই মুহূর্তে তো এটা ছাড়া আর কোনো সমাধান নেই। ও আমার ছাত্র, আমি শুধু এইটুকু বলতে পারি। ভালো মন্দ বলাটা আমার পক্ষে ঠিক না। ঠিক আছে, আমি গাইবো। বাপ রে বাপ, উফ, আরেকটু হলে আমার হার্ট ফেল হয়ে যেত। কি হলো, সবাই আপনারা এরম চুপ করে গেলেন? বিয়ে মানে বিয়ের কথা তো আমি মানে আমরা কেউই ভাবিনি আর কি, মানে অ্যাটলিস্ট ওর কলেজটা তো শেষ হোক। সে তো আমাদের বাড়ি থেকেও হতে পারে, খালি তো ঠিকানাটা বদলাবে, আর কিছু তো নয়। না মানে তাহলেও দেখুন, আজকালকার ছেলেমেয়েরা তো চট করে এত তাড়াতাড়ি বিয়েটা করে না, মানে জেনারেলি করে না আর কি। তাই সুকান্ত, আমার মনে হয় তুমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছো। দেখো, বিয়ের কথা এইভাবে বলা যায়, আর ওরা তো জাস্ট ফ্রেন্ড। দেখো, আমার তো মনে হয় তার থেকেও বেশি কিছু। যদি জাস্ট ফ্রেন্ডসই হতো তাহলে এই বাড়িতে এসে এইভাবে ডিনার করতাম না। আচ্ছা, আজ পর্যন্ত রূপের কটা বন্ধুর বাড়িতে এইভাবে গেছি আমরা? আচ্ছা, আপনারা যে প্রস্তাবটা এইভাবে দ্বিধা করছেন, আপনাদের অন্য কোনো আপত্তি আছে? আচ্ছা, রূপের সম্পর্কে কি আপনারা কোনো কথা শুনেছেন, নাকি অন্য কোনো আপত্তি আছে? সুকান্তবাবু, আপনি যে প্রস্তাবটা দিলেন সেটা নিয়ে আমরা নিশ্চয়ই ভাববো। আমরা আসলে একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলি। আমাদের মা আছেন তো, ওনার মতামতটাই আমাদের বাড়িতে সব থেকে বড়। মার সঙ্গে কথা বলেই আমরা আপনাদের জানাই। আর না, সম্পর্ক তো হলো, নিশ্চয়ই সম্পর্ক তো হলোই, তবে সেটা বিয়ে পর্যন্ত এত তাড়াতাড়ি এগোবো কিনা সেটা নিয়ে একটু ভেবে নিই আমরা। হ্যাঁ, আর ছেলে মেয়েদেরও তো একটা নিজস্ব মতামত রয়েছে, ও রোগিনীরও অ্যাম্বিশন এইম রয়েছে। আজকালকার ছেলে মেয়ে বুঝতেই তো পারছেন না। 100 বার আপনারা ভাবনা চিন্তা করুন, আমি খালি প্রস্তাবটা দিয়ে রাখলাম।
এই চুপ করে বসে আছো কেন? কেন, কি বলবো? তুমি চিন্তা করো না, আর এত ভয় পেও না, আমি তোমাকে ডোবাবো না। দেখো, আমি অস্বীকার করব না, ভয় সত্যি একটু পাচ্ছি, কিন্তু সেটা তোমাকে নয়। শুধু এটাই ভাবছি যে গুরুজির ছাত্র, তার সঙ্গে গলা মিলিয়ে পারবো কিনা। মেঘ, এত কঠিন কঠিন কথা প্লিজ বলো না। তুমি বুঝতে পারছো না তোমায় কেন ভয় পেতে বারণ করছি? কারণ আমি নিজে নার্ভাস হয়ে আছি। তুমি নার্ভাস হব না? কখনো এরকম গুরুগম্ভীর লোকের সঙ্গে গান গেয়েছি নাকি? আর তুমি একদম থমথমে চুপচাপ। আজকে তোমার সঙ্গে আমি যত কথা বলছি, ইউজুয়ালি আমি অতটা কথা বলি না। এটা তোমার অনেক কথা বলা। আচ্ছা বাদ দাও, শোনো, যখন আমরা স্টেজে উঠে গান গাইবো না, তখন আমার দিকে তাকিয়ে বেশ ইন্টারাক্ট করে গিয়েও, বুঝলে তো? ওরকম গম্ভীরভাবে মনে মনে গেও না প্লিজ। মানে আমি তো সেভাবেই গাই। গম্ভীর হয় না, মানে ইন্টারাক্ট করে গাওয়ার অভ্যেস আমার নেই। সর্বনাশ। শোনো না, আজকে দিনটা শুধু আমার জন্য একটু অন্যরকম ভাবে গেও প্লিজ। চেষ্টা করব। আফটার অল, তুমি আমার জন্য এত কিছু করলে। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকালে বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। হ্যালো, আমি কিন্তু বুঝে গিয়েছি কি তুমি তোমার বরকে মিস করছো, রাইট? এবার আমাদের টার্ন, চলো।